শান্ত ভাই বাড়ি আছে? তুলি, শান্ত ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? চিনতে পারলাম না তো। চিনতে পারার কথা না, কারণ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী? জি। তুমি দরজা খুলে দাও। আসলে চিনতে পারিনি তো আপনাদেরকে ওইভাবে। চিনতে পারবো না, আমি চিনি, আপনারা চিনতে পারবেন না। আসলে আপা আপনারা কি কোনো পেজ টেস্ট করেন? না ভাই, আমি কোনো পেজ চালু ও, অনেকে আসে তো আসলে পেজের ইয়েতে নিয়ে বসেন আপা। আমার মনের টানে আসছি আমি। ও আচ্ছা, মানে আমাদের ঘর কিন্তু অগোছালো হয়ে আছে আপা, ছোট বাচ্চা আছে যেহেতু বুঝতেই পারছেন। বসেন এখানে। আচ্ছা নাও। এটা কি হলো আপনার? এটা আমার মেয়ে। ও, এগুলো নিয়ে আসা কি দরকার ছিল? এগুলো আমার ভাইয়ের বাড়ি, আমি আসবো, আমি তো অবশ্যই নিয়ে আসবো। না, এগুলা নিয়ে আসলে আমাদের ভালো লাগে না, খারাপ লাগে। হ্যাঁ, তোমার বাবুকে দেখার জন্য আসছি, মানে আমার ভাইয়ের মেয়েকে দেখার জন্য আসছি। আচ্ছা দেখাবো, একটু বসে আচ্ছা। অন্য রুমে আমার আছে। কোনো ভাই নাই, সেজন্য আমি আমার ভাইয়ের জন্য আরো বেশি করে আসছি। মেয়েকে নিয়ে আসো, একটু নিয়ে আসো। মেয়েকে দেখাবো না। মেয়েকে দেখবে দেখার জন্য শুধু রাজশাহী থেকে আসছে। আপু রাজশাহী কোথায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে রাজশাহী বহরমপুর বসুয়াতে। ও, বহরমপুর বসুরহাট। ও, লক্ষ্মীপুরের ওইদিকে। হ্যাঁ, লক্ষ্মীপুর। আচ্ছা, তো এই তো আমার মেয়ে, আসলে আমার মেয়ের মুখ এখনো দেখায়নি ওইভাবে, অনেক ছোট বাচ্চা তো। দাও, ওর ফুপুর কোলে দাও। আমি ভাবছি দেখাবো না, তারপরে আপু দেখার জন্য। হ্যাঁ, সবাই মানে বাড়িতে আসেছি, আমি তোকে দেখবে, মানে অনলাইনে দেখাবো না বলছি, সবাই আবার বাড়িতে চলে আসছে এখন দেখার জন্য। ভাইয়ের মেয়ের জন্য আমি কিছু গহনা নিয়ে এসেছি। হাই হাই, এটা খুব অন্যায়। এইটা খুবই অন্যায় হয়েছে আপু। এটা মেনে নেওয়া যাবে না। এইটা কিন্তু খুবই অন্যায় হয়েছে। তুমি বসো এখানে, বসো, দাঁড়ায় থাকো না, না টুলের উপর আপু, বসো। আপনি আসছেন খুশি হয়েছি, কিন্তু এই সব জিনিস নেওয়ার সাথে না আবেদন হয়ে গেলাম। এই যে আপনি এই জিনিসগুলো আনছেন, আমি কিন্তু খুবই মানে লজ্জিত। হ্যাঁ, আপনি ঋণী করে দিলেন আমাকে। আপনি আমাকে চিনেন না, জানেন না, শুধু শুধু মনে করেন যে এগুলা হঠাৎ করে এত টাকার জিনিস নিয়ে আসছেন। আমাকে তো ঋণী করে দিয়ে গেলেন আপনি। এটা করাই আপনার ঠিক হয়নি আপু। আমার ভাইয়ের মেয়েকে আমি দেবো। হাই হাই, কি অবস্থা, আমার মেনু উপর পড়ছে। বড় হচ্ছে একটু বড়ই হচ্ছে, এত ছোট বাচ্চা তো আর ওইভাবে মাপের হয় না। আচ্ছা থাক, আর ওইভাবেই আমার থাক। বুসকু তো একেবারে ছোট। একেবারে ছোট তো, 8 মাসের বাচ্চা তো, এই জন্য হাত পা একদম চিকন, ছোট ছোট, এজন্য কোনো কিছুই ওভাবে মানে ইয়ে হয় না। এই যে তো যাই হোক, আসলে আমি খুবই লজ্জিত। পায়ের নুপুর নিয়ে আসছে, হাতের বালা নিয়ে আসছে এবং গলার মালা নিয়ে আসছে। আমি আসলে সারপ্রাইজই হয়ে গেছি যে আমাদেরকে মানুষ এত ভালোবাসে, তুলিকে মানুষ এত ভালোবাসে, আমি কখনোই কল্পনা করতে পারিনি। তাই না? হুম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। মানে আমি এতটুকু বোঝাতে চাইছি, মানে আমার মেয়ের জন্য যে গহনা আনছে এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা। এই যে অনলাইনে দেখাতেই যে মানুষের এতটা আপন হতে পারে, এটাই শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমার আজকের ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তুলি এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।